একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়ার কিছুই নয়। এই শরীরে আছেটা কি? অথচ আশ্চর্য, ৯৯ ভাগ পুরুষের কাছে এই শরীরটাই দামি, মনের দাম নেই কানাকড়িও। খুব সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলতে পারা মানুষগুলো সবার অনেক প্রিয় হয়, কাছের বন্ধু হয়, আপন মানুষ হয়। আর সত্য বলতে পারা মানুষগুলো সবার অপ্রিয় হয়, কারণ সুন্দর মিথ্যে সবারই অনেক পছন্দের, সেটা যত বড় মিথ্যেই হোক না কেন। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায়, তাই আজ থেকে দুঃখকে ভালোবাসতে শুরু করলাম। সে তো আর পালিয়ে যেতে পারবে না। যদি ভালোবাসা বিশেষ কিছুর ওপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর ওপরই নির্ভর করে না, সেটাই চিরজীবন থেকে যায়। এটাকেই হয়তো বলে স্বার্থহীন ভালোবাসা। ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন, কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে। একটা মেয়ে একটি ছেলেকে যত বেশি ভালোবাসবে, তার চোখের দিকে তাকাতে সে তত বেশি লজ্জা বোধ করবে। আর একটা ছেলে একটা মেয়েকে যত বেশি ভালোবাসবে, তার থেকেও বেশি তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে ভীতু থাকবে। কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। যাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। প্রথম দেখার কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হলো ভালো লাগা। আর সেই ভালো লাগা দিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসা। ভদ্র ছেলেরা শরীর দেখে নয়, তারা ক্রাশ খায় খোলা চুলে, কানের টোলে, কপালের টিপে আর চোখের কাজলে। একজন ছেলে সব কিছু করার অধিকার পায়, কিন্তু চিৎকার করে কান্না করার অধিকারটাই সে কখনো পায় না। কেউ তোমাকে সুখী করবে এই আশায় তাকে ভালোবেসো না, তুমি তাকে সুখিয়ে রাখবে এই আশায় ভালোবেসো। কাউকে ভালোবাসা হয়তো সহজ, কিন্তু কারো ভালোবাসা পাওয়া এতটা সহজ নয়। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটু দূরত্ব বজায় রাখা উচিত, তাহলে সম্পর্ক ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্মে যায়, তখন না চাইলেও রাগ, অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে। কেননা মানুষ যতই একে অপরের কাছাকাছি চলে আসে, ততই মায়া থেকে যায়। পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই। সবাই সুন্দর মানুষ খুঁজে, কিন্তু সুন্দর মন কেউ খুঁজে না। একটা কথা মনে রেখো, রূপ একদিনের, কিন্তু ভালোবাসা চিরদিনের। মেহেদি পাতা যদি নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে রাঙিয়ে তুলতে পারে, তাহলে একটা মানুষ কেন পারে না কাউকে মন থেকে ভালোবেসে একটা জীবনকে রাঙাতে? ভালোবাসা কি জানো? ভালোবাসা হলো এক ধরনের চাকরি, যার বেতন হলো দুঃখ, নাইট ডিউটি হলো কান্না, বোনাস হলো অন্তরে আঘাত, এবং বার্ষিক আয় হলো স্মৃতি। ভালোবাসাকে ভালোবাসা দিয়েই ধরে রাখতে হয়, অবহেলা দিয়ে নয়। যে আপনাকে ভালোবাসে, আপনার অবহেলায় তার অনেক কষ্ট হবে, কিন্তু এমন একটা দিন আসবে যখন আপনার অবহেলায় তার আর কিছুই যাবে আসবে না। হয়তো দিন শেষে আপনি তাকে আগের মতো চাইবেন, কিন্তু পাবেন না। পোড়া দাগ যেমন কখনোই মোছা যায় না, তেমনি হারানো স্বপ্ন আর ফিরে আসে না। ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে, মন তাকে দেওয়া যায় যে অনুভব করতে জানে। বিশ্বাস তাকে করো যে বিশ্বাস রাখতে জানে, আর ভালোবাসো তাকে যে ভালোবাসা দিতে জানে। সোনা যখন খনিতে থাকে তখন কারো চোখে পড়ে না, কিন্তু যখন সেটা কিছু বানিয়ে অন্যের গলায় পরিয়ে দেওয়া হয়, তখন সেটাকে অনেক ভালো দেখায়। তেমনি তুমিও আমাকে বুঝলে না। যখন পৃথিবী ছেড়ে চলে যাব, তখন বুঝবে, আর দু চোখ মেলে খুঁজবে, কিন্তু কোথাও খুঁজে পাবে না। কিছু মানুষকে বোঝা খুব কঠিন। মাঝে মাঝে তাদেরকে খুব আপন মনে হবে সে আমার সবচেয়ে কাছের ও নিঃস্বার্থ বন্ধু, কিন্তু তা না। তারা আসলে কারো জীবনে আপন হয়ে আসে সবচেয়ে বড় ক্ষতিটা করার জন্য। তারা হচ্ছে বন্ধুরূপে শত্রু।
কথা মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, হয়তোবা মুহূর্তের কাছাকাছি কিংবা অতি নিকৃষ্টের সীমারেখায়। তাই কথা বলার আগে চিন্তা করে কথা বলা উচিত। বলে ফেলা কথা সময়ের মতো, যা কোনোদিন ফেরত আনা যায় না। যদি কোনো মানুষের অন্তরের কোনো স্বপ্ন কখনো কোনো কারণে ভেঙে চুরে চূর্ণ হয়ে যায়, তবে তার দেহের মরণ না হলেও মনের মরণ হয় 100%। আসলে বাস্তবতাটাই এমন যে তোর সাথে অভিনয় করলো তুই তাকেই মনে রাখলি, আর যে তোকে প্রকৃতি ভালোবাসলো তাকে চিনতেই চাস না, ভুলে গেলি।